আছে জায়গাটাকে এত বেশি এক্সপেন্সিভ করেছে। একদিন পর সেগুলো চুরি করে খাওয়ার আগেই ক্যাভিয়ারগুলো ভুলবশত নিচে পড়ে যায়। ধনী পরিবারটি বিষয়টি জানতে পারে এবং পরের মায়ের সাথে অনেক বাজে আচরণ করে। এই ক্যাভিয়ারগুলোর মূল্য পরিশোধ করতে তার মাকে কয়েক বছর বিনা বেতনে কাজ করতে হয়েছিল। তবে পল অবশেষে সেই ক্যাভিয়ারগুলোর টেস্ট নিতে পেরেছিল, আর এটার টেস্ট এত বেশি পরিমাণে বাজে ছিল যে পল এত খারাপ কিছু এর আগে কখনো খায়নি। আর সেদিন পল বুঝতে পেরেছিল ধনীরা আসলে টাকা দিয়ে ফ্লেক্স করতে পছন্দ করে। তাদেরকে যে খাবার দেওয়া হোক না কেন সেটার দাম যদি বেশি হয় তাহলে তারা ধরে নেয় সেই খাবারটি সুস্বাদু। তাই পল একজন রাঁধুনি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার ইচ্ছে ছিল ধনী ব্যক্তিরা তার খাবার খাওয়ার জন্য লাইন ধরে বসে থাকবে। মিন তার বাড়িতে গিয়ে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে তার বাবা অনেক অসুস্থ হয়ে যাওয়াতে তাকে একটি সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই শুনে মিন দ্রুত সেই হসপিটালে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার বোন জুই তার বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ তাদেরকে বেড দেওয়া হয়নি। মিন নার্সদের সাথে অনেক ঝগড়া করে অবশেষে একটি বেড দিতে সক্ষম হয়। এরপর সে ওই হসপিটালের টিভিতে একটি ব্রেকিং নিউজ দেখতে পায়, যেখানে দেখানো হচ্ছিল একটি পরিবারের 3 সদস্য একসাথে সুইসাইড করেছে। মিন সেই পরিবারের সদস্যদের ছবিগুলো দেখে থমকে যায়, কারণ সেই পরিবারটি ছিল তারা যাদেরকে দুদিন আগে মিন রান্না করে খাইয়েছিল। এই নিউজটি দেখে মিন প্রচন্ড কষ্ট পায়। এরপর দেখানো হয় তারা আরেকজন বড় ক্লায়েন্টের জন্য রান্না করার অর্ডার পেয়েছে, আর এই সুবাদে পল তার টিমকে নিয়ে একটি জঙ্গলে চলে আসে। এখানে সেই ক্লায়েন্ট জঙ্গলের ভেতরে একটি বন্দুক নিয়ে প্রবেশ করে এবং নিখুঁত নিশানায় একটি পাখি শিকার করে ফেলে। পাখিটিকে হত্যা করতে দেখে মিনের খুব কষ্ট হয়। সে পলকে গিয়ে বলে এটা সম্পূর্ণ অন্যায় এবং অবৈধ একটি কাজ, এই পাখিটিকে হত্যা করা ঠিক হয়নি। কিন্তু এর উত্তরে পল তাকে বলে আর কতদিন আমরা মাংস আর মাছ রান্না করব, খাবারে নতুনত্ব আনার জন্য পাখির মাংস রান্না করতে হবে। সে আর বলে আমাদের কোনো দোষ নেই, কারণ পাখিটিকে তার ক্লায়েন্ট স্বীকার করেছে, তারা করেনি। কিন্তু মিন তার উত্তরে সন্তুষ্ট হতে পারে না, তাই সে জেদ দেখিয়ে চাকরি থেকে রিজাইন নিয়ে চলে যায়। বাড়িতে বসে মিন কিছু একটা ভাবতে থাকে, আর তখনই তার মনে পড়ে মিস্টার টস তাকে একটি ভিজিটিং কার্ড দিয়েছিল। তাই সে কার্ডটি দিয়ে মিস্টার টসের সাথে দেখা করতে চলে যায়। মিস্টার টস জানায় সে আগে থেকেই জানতো মিন একদিন না একদিন তার কাছে অবশ্যই আসবে, আর মিনের প্রতিভাকে কাজে লাগিয়ে সে একটি নতুন রেস্টুরেন্ট ওপেন করতে যায়। সব খরচ বহন করার দায়িত্ব টসের। মিনকে শুধু ডেলিশিয়াস ফুড রান্না করে কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে হবে। টস আরও বলে তারা দুজন একত্রিত হলে তাদের রেস্টুরেন্টটি অল্প দিনেই খুবই ফেমাস হয়ে যাবে এবং মিন হবে এই শহরের সব থেকে বড় শেফ। মিন কিছুটা সময় চেয়ে নেয় বাবার জন্য। হসপিটালে গিয়ে জানতে পারে তার বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। জুই বলে সে পড়ালেখা বাদ দিয়ে পার্ট টাইম জব খুঁজে নেবে, কিন্তু মিন তাকে জানায় তাকে এমন কিছুই করতে হবে না, তাকে শুধু মন দিয়ে লেখাপড়া করতে হবে। টাকা পয়সার বিষয়টি সে নিজেই সামলে নেবে। এরপর মিন মিস্টার টসের অফারে রাজি হয়, আর টস মিনের জন্য একটি নতুন রেস্টুরেন্ট নির্মাণ করার কাজ শুরু করে দেয়। কয়েকদিন পর রেস্টুরেন্টের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। নতুন এই রেস্টুরেন্টের নাম রাখা হয় ফ্লেম। তবে এখন মিনের কিছু কর্মচারী প্রয়োজন, তাই সে প্রথমেই জুয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু টম জানায় সে মিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে ইচ্ছুক নয়। ফলে মিন মন খারাপ করে চলে আসে। মিস্টার টস নিজেই 3-4 জন নতুন শেফ নিয়োগ করে মিনের আন্ডারে কাজ করার জন্য। এরপর শুরু হয় রান্নার কাজ। মিন ঠিক সেইভাবে আচরণ করছিল যেভাবে পল এতদিন তাদের সাথে করে এসেছে। এক পর্যায়ে সে অনেকগুলো ডেলিশিয়াস ডিশ তৈরি করে মিস্টার টসকে টেস্ট করতে বলে। সে টেস্ট করে বলে খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে, তবে এখনও এই খাবারগুলোতে পলের রান্নার স্বাদ পাওয়া যাচ্ছে। মিনকে নিজস্ব একটি স্টাইল তৈরি করে সেইভাবে রান্না করতে হবে। টস আরও জানায় সে যেই খাবারটি রান্না করতে পারদর্শী সেটাই যেন রান্না করে, এতে তার নিজস্ব একটি পরিচিতি তৈরি হবে। এরপর মিন অনেক পরিশ্রম করতে থাকে তার টিম নিয়ে। রেস্টুরেন্টটিতে ধীরে ধীরে কাস্টমার আসা শুরু হয় এবং তারা মিনের হাতে রান্না খুব পছন্দ করে। দেখতে দেখতে ফ্লেম রেস্টুরেন্টটিও অনেক ফেমাস হয়ে যায়। হসপিটালের বেডে শুয়ে মিনের বাবা ও তার সফলতার গুণগান দেখছিল সোশ্যাল মিডিয়াতে। একদিন মিন টমের সাথে তার রেস্টুরেন্টে দেখা করতে যায়। আসলে টম এখন আর পলের হাঙ্গার রেস্টুরেন্টে কাজ করে না, সে নিজেই একটি রেস্টুরেন্ট পরিচালনা করে, তবে সেটি রাস্তার পাশে না হওয়ায় কাস্টমাররা তার রেস্টুরেন্টে আসে না। সে মিনকে বলে তুমি অনেক লাকি যে তোমার রেস্টুরেন্টের সমস্ত খরচ টস বহন করে, কিন্তু আমার সেই ভাগ্য নেই। এই কথায় মিন তার সাথে একমত পোষণ করতে পারে না। সে তার হাতের ক্ষত স্থানগুলো দেখিয়ে বলে আমি পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি, এমনি মিস্টার টস আমার উপর ইনভেস্ট করেনি। এই বলে মিন সেখান থেকে রাগ দেখিয়ে চলে আসে। এরপর মিন মিস্টার টসের সাথে টমের ব্যাপারে কথা বলে। সে টসকে বলে আমার বন্ধু টমও খুব ভালো রান্না করে, তার রেস্টুরেন্টের জন্য আপনার মতো একজন বিনিয়োগকারী প্রয়োজন।
আপনি চাইলে টুনির রেস্টুরেন্টেও বিনিয়োগ করতে পারেন, কিন্তু টস জানায় সে শুধু ট্যালেন্টেড শেফদের উপরই বিনিয়োগ করে। মিনের মধ্যে সে সত্যি প্রতিভা দেখতে পেয়েছিল, এই জন্যই সে তার উপর বিনিয়োগ করেছে। তবে তার জোড়াজড়িত টস বলে সে টুনির বিষয়টি ভেবে দেখবে। সে চলে আসার সময় মিনকে বলে তারা একটি বড় পার্টি অর্ডার পেয়েছে। সেই ধনী ক্লায়েন্টের নাম হলো ম্যাডাম মিল্কি। সে খাবার খেতে প্রচন্ড ভালোবাসে, এক কথায় ফুড লাভার, এবং তার পার্টিতে দেশের বিভিন্ন স্থানের ফুড লাভার্সরা একত্রিত হয় এবং মিল্কি তার পার্টিতে খাবার রান্না করতে মিনকে সিলেক্ট করেছে। এটা শুনে মিন অনেক খুশি হয় এবং তার কাজিনের সাথে বিষয়টি শেয়ার করে। ঠিক সেই মুহূর্তে ফ্রেন্ড রেস্টুরেন্টে পল হাজির হয়, তবে সে একজন কাস্টমার হয়ে রেস্টুরেন্টে এসেছিল। মিন তার জন্য দুটি স্পেশাল ডিশ রান্না করে এবং প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে। পল সেগুলো খেতে থাকে। মিন তার কাছ থেকে খাবারের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে পল তাকে জানায় এখন আর খাবারের কোয়ালিটি ম্যাটার করে না, কারণ তুমি এখন অলরেডি ফেমাস হয়ে গিয়েছো। যতই খারাপ রান্না করো না কেন